ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন। সেই বিকাল থেকে পর্যন্ত আপনার কত আদর বান্দারা আলোচনা করছেন, আপনার কত আদর বান্দা বান্দির আলোচনা শুনছেন। আয় আল্লাহ, শেষ পর্যায়ে আমি গুনাহগার আপনার কতগুলা নেককার বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে ধরলাম। মেহেরবানি করে আপনি আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, আমিন। আয় আল্লাহ, জীবনে জানা অজানা শিরকি বিদআতি ইচ্ছা অনিচ্ছে ছোট বড় দিনে রাত্রে যত গুনাহ খাতা করে ফেলেছি, মেহেরবানি করে সব গুনাহগুলো মাফ করে দেন। আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, গাউস, কুতুব, আউলিয়া, মুফতিয়িন, মুফাসসিরিন, মুসান্নিফিন, মুআল্লিফিন, আয় আল্লাহ, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর যত মুমিন মুমিনাত, মনকে মন, টনকে টন, মাটির বুকে নিয়ে অন্ধকার কবরে শায়িত সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, আখাসুল খাস করে আপনার কুদরতি নজরটা দিয়ে তাকাইয়া দেখেন, এখানে যারা হাত বাড়াইছে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, যার মা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ হয়ে গেছে, যার বাবাও নাই তার দোয়ার দুটো দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, মা বাবা কত আপন, মায়ের মতো এমন একজন আপন আর মহিলা দুনিয়াতে আর কেউ নাই, আব্বার মতো এত আপন পুরুষ আর দুনিয়াতে কেউ নাই গো আল্লাহ। ওই মা 10 মাস 10 দিন পেটে নিয়া উঠতে বলছে আল্লাহ, বসতে বলছে আল্লাহ। আয় আল্লাহ, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, মায়ের পেটে আমার বয়স 9 মাস। ওই 9 মাসের পেট নিয়া মা সারাদিন কাজ করিয়া একটু বিশ্রাম করার সুযোগ পায় নাই। রাত্র 11টার সময় যখন ঘুমাইতে গেছে, শরীরটা তো মোমের মতো নরম হয়ে গেছে। ওই চোখ দুইটা মাত্র লাগছে, আমি পাউটা এত জোরে নাড়াইয়া দিছি মায়ের পেটে, আবার মা ব্যথা পাইয়া ঘুম থেকে উঠে গেছে। ওই চোখের পানি দিয়া বুক বাসাইছে, রাত্রিবেলা আর ঘুমাইতে পারে নাই। এই দুনিয়াতে যখন আসতেছি এত জোরে একটা লাথি মারছি, কলিজা বরাবর মা বেহুশ হয়ে গেছে। আয় আল্লাহ, আমি দুনিয়াতে আসার পরে আশপাশের মহিলারা হয়তো বলছে ছেলে তো কালো হবে, কত তিরস্কার করছে, কিন্তু আমার মা হোশে ফিরে আমার কালো দেহটা হাতের ভিতরে নিয়া 2 গালে 2টা চুমু খাইয়া 10 মাস 10 দিনের সব দুঃখ দূর করে ফেলেছে। আয় আল্লাহ, ওই মা কার জানি অন্ধকার কবরে মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, এই কনকনে শীতের রাত্রে জ্যাকেট গায়ে দিয়া চাদর গায়ে দিয়া হাঁটতেছি, বড় তো ঠান্ডা লাগে। আয় আল্লাহ, কম্বল গায়ে দিয়া জাজিমের উপর খাটের উপর শুইছি, তারপরেও ঠান্ডা লাগে। ওই মায়ের কবরে তো কম্বল নাই, মায়ের কবরে জাজিম নাই, বিছানা নাই। আয় আল্লাহ, কনকনে ঠান্ডার ভিতরে মা কেমনে মাটির উপর শুইয়া রইছে। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন কে কে বাবা হারায়া কান্না করে গো আল্লাহ। ওই আদরের আব্বা নিজে অসুস্থ হয়েছে, ওষুধ কিনে নাই, টাকা নেই, কিনবে কোত্থেকে? সন্তান অসুস্থ হয়েছে, আব্বা খরচ করিয়া হলেও সন্তানের জন্য ওষুধ এনেছে। আয় আল্লাহ, নিজের পকেট খরচ নাই, খালি খালি হাঁটতেছে, একটা চাও পান করে নাই। ওই সকাল বেলায় সন্তানের জন্য আরেকজন থেকে হলেও খরচের টাকা দিয়ে দিছে।
আয় আল্লাহ ওই আদরের আব্বা কার কার জানে কবরে, আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমার উস্তাদ মাওলানা শফিকুর রহমান সাহেব হুজুর আব্বাজান কবরে শুয়েছে আল্লাহ, ওনার আব্বাজানের কবরকেও জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাতটা বাড়াইছি, আয় আল্লাহ চিন্তা করলে দেখি হাত দুইটা গুনার কারণে নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ জিহ্বাটাও নাপাক, কানগুলো নাপাক, চোখ নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ চিন্তা করলে মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় না।